বাসন মেজে কেটে নিলাম পটল। আজকে ইচ্ছা একটু পটল পোস্ত খাওয়ার। তো চলো বসে পড়েছি আমি এখন শিলনোড়া নিয়ে। আর মিক্সিতে না এই বেশি পোস্ত বেশি সর্ষে না হলে ঠিক ভালো মতো আমার বাটাটা পছন্দ হয় না। তা সেই কারণে আমি শিলে বেটেই খাই। আর যেহেতু আমি একটু পোস্ত বাটা দিয়ে ভাত খাবো, সেহেতু একটু পোস্ত ভালো করে একটু শিলে না বাটলে না আমার শান্তি হয় না। তো যাই হোক, আজকে একটু শিলেই বেটে নিচ্ছি পোস্তটা। যেদিনকে বেশি পোস্ত বাটবো সেদিনকে আমি মিক্সিতে বাটি। তো আজকে একটু পোস্ত বাটছি এখন। তার সাথে দেখো দুখানা বড় বড় লাল লঙ্কা নিয়েছি। নিয়ে পোস্তটা করব, পটল পোস্ত আর পোস্ত বাটা। আর দেখি ডিম আছে ঘরে, একটু ডিমের অমলেট করে নেব। একার জন্য আর কত খাবার লাগে গো, এর থেকে বেশি খাবার আমি খেতেও পারবো না। আর একবারে দুবেলারটা আমি করে রাখছি, কারণ বারবার করা আমার পক্ষে সম্ভব না একদমই। আর যেই জন্য একবারে আমি সবটা করে রাখবো। তো চলো পোস্তটা আগে বেটে নিই। পোস্ত বাটা কমপ্লিট করে চলে এলাম চালটা ধুতে। একদিকে ভাত বসিয়ে দেবো আর একদিকে পটলটা করে নেবো, ব্যাস হয়ে যাবে। পোস্ত বাটা তো হয়েই গেল, আর ডিমের অমলেটটা একদম লাস্টে করে নেবো, ব্যাস খাওয়া দাওয়া হয়ে যাবে আমার শান্তি করে। তো চালটা যতটা ভালো করে না, মানে যতক্ষণ ভালো করে না দেবো না ততক্ষণ কিন্তু আমার শান্তি হয় না। আর চালটা বলতে নেই ভীষণ পরিষ্কার। তো এবারে চালটা খুব ভালো চালই এনেছি, মানে দিয়েছে। আর আমি তো ব্লিঙ্কিটেই অর্ডার দিই, আমি এই 5 কেজি 10 কেজি চাল ওপরে তুলে নিয়ে আসতে পারা আমার ক্ষমতা নেই। তো সেই জন্য আমি ব্লিঙ্কিট থেকেই অর্ডার দিয়ে দিই। 5 কেজি চালের একটা করে বড় বস্তা, মানে প্যাকেট আমাকে দিয়ে যায়, আমার ওটাই চলতে থাকে। তো দেখো ভালো করে কষলে কষলে চালটা ধুয়ে নিলাম। আর হাঁড়িটাও বসিয়ে দিই। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এই যে পটল কেটে রেখে দিয়েছিলাম, এবার পটলগুলো আস্তে আস্তে ওর মধ্যে ছেড়ে দেবো, বুঝেছো? তেলটা তো দেখছি ভালোই গরম হয়ে গেছে, বাবা চটবট করে উঠবে গো। আর পোস্তটাও বেটে রেখেছি। জল, খুন্তিটাতেও জল। 7টা পটল কেটেছিলাম, মোটামুটি কাটার মতো আর কি ছিল, বুঝেছো? তাই জন্য 7টা পটল কেটেছি। আর এই যেখানে 14খানা পিস হয়েছে, দুটো দুটো করে। তারপর পটলটা কাটার পর এটা দেখলাম একটু লাল লাল হয়ে গেছে, রেখে দিলাম। কি আর করবো বলো, আমার এই লাল লাল পটল ভাজা আমার মা খুব ভালোবাসছে, জানো? কটকট করে পটলের বীজগুলোকে মা চিবাতো। কত কথা মনে পড়ে জানো, কোনো কিছু খেতে গেলে, কোনো কিছু রান্না দেখলে করলে মা বাবার কথা, বোনের কথা ভীষণ মনে পড়ে, বরের কথা। আমার মা যেমন সুন্দর লাগতো, আমার বড়ও সেরকম খুব সুন্দর লাগতো, আমার বোনও। কিন্তু আমার দ্বারাই এটা আর হলো না, বুঝলে? তো চলো, এই যে পোস্ত বেটে রেখেছি, পোস্ত বাটাটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দিয়ে দিলাম। আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দুটো লঙ্কা বেটেছি, খুব লাল লাল লঙ্কা বেটেছি। আর আমি একটু ঝাল পছন্দ করি, জানোই, সেই জন্য একটু ঝাল তো দেবো। তো ঝাল দিয়ে দিলাম। সব দিয়ে রেডি করে রেখে দিলাম। তারপর পটলটা ভেজে নিয়ে দিয়ে দেবো পোস্ত। আর আমার আজকে রান্না হচ্ছে এই পটল পোস্ত। আর এই দেখো পোস্ত বাটাও তুলে রেখে দিয়েছি কতটা, দেখো। তো আমার পোস্ত বাটা, এই পোস্ত বাটা পটল পোস্ত দিয়েই খাওয়া হয়ে যাবে। আর ডিম একটা অমলেট করে নেবো, ব্যাস। আর কিছু না। ভেবেছিলাম সেদ্ধ করবো, তো সে সেদ্ধ আর করা হয়নি এখনো। সেদ্ধ খাওয়ার থেকে অমলেট খাওয়া ভালো, সেই জন্য একটা অমলেট করবো। তো চলো পটলটা ভেজে নিই। পোস্তটার মধ্যে আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি। সব দিয়ে পোস্তটা
বসিয়ে দেবো। ও আর লঙ্কা, 3টে লঙ্কা দিয়ে দিই। দিয়ে দিলাম, আর এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো, ব্যাস। কারণ আগেই ঝাল হবে, এই জন্য সামান্য একটু চিনি। আর দেবো নুন। পোস্তটা একটু বেশিই হয়ে গেছে, আর যেটুকু পোস্ত ছিল ওটুকুনি সবটাই আমি বেটে বুটে ক্লিয়ার করে দিয়েছি। তো চলো এখন এটা হতে থাকুক, তারপরে ফাইনাল লুক নিয়ে আসছি আবার আমি তোমাদের কাছে। আর পটলগুলো নরমই আছে, একটুখানি জল দিতে হবে মনে হচ্ছে। তো সামান্য একটু জল দিয়ে দিলাম, নাহলে একটু সেদ্ধ হতে প্রবলেম হবে। চলো পটলটা হতে থাকুক। এই যে আমি পটলটা এখানে বসিয়ে দিয়েছি, কালারটা ভালোই হবে, এখনই একটু লাল লালটা বোঝা যাচ্ছে, পরে কালারটা হয়ে গেলে তোমাদের কাছে নিয়ে আসবো। ভাতও আমার এদিকে ফুটে গেছে, একটু কমিয়ে দিলাম। পেঁয়াজ কাটবো, লঙ্কা কাটবো, এটা হতে হতে আমার এগুলো কাটাও হয়ে যাবে। এখনো অনেক কাজ বাকি, তাই ভাবলাম আগে রান্নার দিকটা সেরে নিই, নিয়ে চান করার আগে একটুখানি ওই গ্রিল ফিলগুলো মুছবো। কাছিটা কোথায়? গ্রিলটা একটু মুছবো, জানলার। দেখতে পাচ্ছ কিনা জানি না, আমার এই জায়গাটা খুব কম, খুব ছোট্ট। একটু বড় হলে না রান্না করাটা সুবিধা হবে। একটুখানি ইয়ে দিয়ে হারপিক দিয়ে জলের মধ্যে একটু হারপিক মিশিয়ে নিয়ে মুছবো মেঝেটা। নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, যা করি সবই তো শেয়ার করবো। তো দেখো এদিকে আমার পোস্তটাও হয়ে এসেছে, কমিয়ে দিই। সেদ্ধ হয়ে গেছে। পটলগুলো এমনি ফ্রিজে থেকে নরম হয়ে গেছিল, তো ওই জন্য আর বেশিক্ষণ সময় লাগে না। চলো মাখা মাখা পোস্ত একদম রেডি। চলো পোস্তটা আমি আগে এর মধ্যে তুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা। ভিডিওটা চালাতে অন করতে ভুলে গেছিলাম তোমাদের সামনে, কি বলবো বলো, আমার এরকমই কাজ। তো চলো আমার ডিমের অমলেটটাও হয়ে গেছে, আর এবার তুলে রাখি। তো এটা হচ্ছে আমার পটল পোস্তর ফাইনাল লুক। এই যে এরকম করেছি পটল পোস্তটা, আর এই হচ্ছে ডিমের অমলেট, আর এইখানে হচ্ছে আমার, তারপর দেখাই, এই হচ্ছে পোস্ত বাটা। ব্যাস চলো এবার রান্নাঘরটা পরিষ্কার করব, তারপর ফিরে আসবো। পানিটা এখনো গরম, এটা ভাতটা নামিস না, এটা মাজবো, এটা মাজবো। একবার যেন এরকম গরম ছিল, আমার খেয়াল ছিল না, আর আমি এই পরিষ্কার করতে গিয়ে পুরো এরকম করেছি, আর হাতটা পুরো এখানে। আবার তাও ভাগ্য ভালো যে ফোসকা সেরকম ওঠেনি, লাল হয়ে যেমন হয়ে গেছিল। সবার মুখে শুধু শুনি ব্লগ চ্যানেলে যে একা কাজ করি, একা সংসার সামলে, বা রক্ষে করো, তা যদি ঘরে বাইরে করতে হতো না জানি কি করতো রে বাবা।
কি যে বলতো ভগবান জানে। সব পরিষ্কার হয়ে গেছে, এবার এটাকে একটু পরিষ্কার করে দিলাম, ব্যাস কমপ্লিট আমার। রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, একদম টাইলস মোছা, মেঝে মোছা, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের নিচ টিচ সব যাবতীয় সব মুছে টুছে চলে এসেছি। এবার চলে যাচ্ছি চান করতে। চান করে এসে আর এই যে কাঁঠাল বীজগুলো আছে এগুলো কি করব জানি না, দেখা যাক কি করি না করি। তো চলো এবার আমি একটু স্নান করে আসি। স্নান করে এই যে জামা কাপড়গুলো মেলে, দুটো নাইটি, সকালেরটা দুপুরেরটা মেলে দিলাম, দিয়ে এবার যাচ্ছি খেতে। ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে আর এবার যাচ্ছি খেতে। চলে এসেছি খাবার দাবার নিয়ে। তো আজকে আমার খাবারটা দেখিয়ে দিলাম প্রথমেই। তো অল্প করে ভাত নিয়েছি, কারণ ভাতটা তাহলে গরম গরম থাকবে, বুঝলে কি না। তো চলো আগে খেয়ে নিই পোস্ত বাটা দিয়ে। ওহো সরি, হাতটা একটু করে ফেললাম। তো দেখি তেলটা বাহাতে বাহাতে যদি নিতে পারি। আর একটু নিই বলো, একটু বেশি তেল হলে ভালো লাগে। করিস না বাবা, তাহলেই হলো। বাবা ওদিকে থাক। আচ্ছা নুনও নিয়ে নি, দেখেছো সব কিছু গুছিয়ে বসবো তো সে আর আমার আর মাথা কাজ করছে না, জানো আমার যে কি হচ্ছে না আমি নিজেও বলতে পারবো না গো, নিজেও জানি না। ঠাট্টা পাটাস করে একটু করে ফেলেছি। ভাতের হাঁড়িটা ওখানে রেখেছি, কারণ অল্প একটু ভাত নিয়েছি। ডিমের অমলেট, পটল পোস্ত আর পটল বলছি, আর হচ্ছে তোমার পোস্ত বাটা। তো পুরোটা খাবো না, রাত্রিরে একটু খাবো, কারণ রাত্রিরের ভাত তরকারি সবই থাকবে, আর পোস্ত বাটাটা থাকবে না তা বললে হবে বলো। আর এই যে পেঁয়াজটাও অর্ধেক নেবো, পুরোটা নেবো না, আর বাকিটা রাত্রিরে খাবো। আমি না সত্যি মারাত্মক কিপটে হয়ে যাচ্ছি না। তো যাই হচ্ছে আমি আমার মতনই থাকবো, কারোর জন্য নিজেকে চেঞ্জ করতে পারবো না, পারিনি কোনোদিনও, আর ভবিষ্যতেও মনে হয় না পারবো। তো এরকমই থাকবো, যার কাছে ভালো তার কাছে ভালো, যার কাছে খারাপ তার কাছে খারাপ। যা খাবো না গো, দুখানা লাল লাল লঙ্কা মেখেছি একেবারে ভালো করে বেটেছি। তো চলো খাই, দেখি ঝাল না লাগলে আবার একটা লঙ্কা নেবো, পোস্ত থেকে একটা তুলে নেবো। হ্যাঁ, অপূর্ব অপূর্ব। হাবি জাবি এক দাদা রান্না করার থেকে এই খাওয়া অনেক ভালো। যা ছিল পোস্ত আজকে সব শেষ করে দিয়েছি, কারণ মন ভরে খেতে হবে। আর একটা লঙ্কা খুব দরকার, লঙ্কা দুখানা মেখেছি বেটেছি, ঝাল লাগছে না। চলো খাই, তারপর দেখা যাক। আর বাকিটা এখানে রেখে দিলাম। আর ভাতটা গরম আছে তো, তার জন্য পোস্ত বাটা দিয়ে খেতে যে এত ভালো লাগছিল কি বলবো। নিজের রান্না নিজে খেয়েই ভালো বলি, তোমরা ভাবো যে ইস সমাধিটা জঘন্য রেঁধেছে, তাও বলছে ভালো, তেমন ঝাল, কিন্তু বিশ্বাস করো দারুণ হয়েছে। আমার তরকারিতে একটু নুন কম হয়, এটা আমি স্বীকার করি, কিন্তু ভয়ে ভয়ে নুন দিই তো,
কিন্তু মেখে খেলে তো আর অসুবিধা হয় না, বলো বেশি হয়ে গেলে কি করবো। দারুণ হয়েছে, দারুণ। এত সুন্দর রাঁধতে পারি না, এটা তোমাদের জন্যই হচ্ছে, আর কিচ্ছু না। এই যে তোমরা আমাকে এত উৎসাহ দাও, দিদি রান্না করে খাও, দিদি বাইরের খাবার খেও না, আন্টি বাইরের খাবার খাবে না, দিদা বাইরের খাবার খেও না, সেদ্ধ ভাত খাও, এই বলতে বলতে কিন্তু আমি রান্না শিখে ফেলছি। না গো, সত্যি ভালো করেছি রান্নাটা। চলো খেয়ে নি, পরে আবার দেখাবো তোমাদের সাথে। গুড ইভিনিং, আবার চলে এলাম তোমাদের কাছে। আর ঘুম থেকে ঘুমোইনি, একটু শুয়েছিলাম খেয়ে দিয়ে উঠে। আর খেতে খেতেই তো আজকে অনেক বেলা হয়ে গেছিলো। তো দুপুরবেলা আর আমার এই জানলা দরজাগুলো মোছা হয়নি। আমি বলেছিলাম যে এইগুলো আজকে করব, কিন্তু সেগুলো না করে উঠতে পারিনি। তো এখন তো আমি সন্ধেবেলা গা ধোবো, তারপর আবার সন্ধে দেবো। তাই ভাবলাম গা ধোয়ার আগে এগুলো বরঞ্চ একবার করেই নিই, মুছেই নিই। তো দিনের বেলা কাজ করাও যা, সন্ধেবেলাও তাই। তবে সন্ধেবেলার দিকে করলে না একটু গরমটা কম লাগে গো। আমি এই সন্ধে দেবো বলে 5টা বাজে এখন, তো উঠে এগুলো সব সেরে নিচ্ছি। কারণ এই গ্রিল মোছা আর এই গ্রিল বলছি, জানলা মোছা আর তোমার সব কিছু মোছা, ফ্যানটা, এই ঘরের ফ্যানটা মোছা, এগুলো অনেক দিন ধরেই হচ্ছিল না। ঘরের রং ঠং করে যাওয়ার পর থেকে না এইগুলো কাজগুলো করাই হয়নি আর। তো ওরা যেরকম মুছে দিয়ে গেছে সেরকমই চলছিল, আমি আর কিছু করিনি। তো সেইগুলো এখন একটু করে দিচ্ছি। আর এই ঘরের জানলাগুলো মুছবো। গ্রিলগুলো আজকে আর মুছিনি, কারণ একটু বৃষ্টি হয়েছিল, তো জলে বেশ ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, আমাকে আর মুছতে হয়নি কষ্ট করে। এই দিকেই ছাট আসে, বারান্দার গ্রিলটাও তাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমি এই দুদিকের জানলাগুলো শুধু একটু মুছে নিচ্ছি আর ফ্যানটা মুছে নেবো, আর কিচ্ছু না। তো এবার দেখো ফ্যানটা মুছে নেবো। আর এই ফ্যানটা না একটু উঁচুতেই, ভালোই উঁচুতে, মানে হাত পেতে আমার একটু অসুবিধাই হয়, পা উঁচু করে করে তোমার মানে তুলছিলাম, কি করব বলো, মুছছিলাম। তো ঝুলগুলো একটু ঝুলঝুল পড়েছিল, তো সেটাও একটুখানি ওই ন্যাকড়াটা দিয়ে, মানে রুমালটা দিয়ে, যেটা দিয়ে মুছছিলাম সেটা দিয়েই সাইডগুলো ঝেড়ে নিলাম। ফ্যান মানে মানে কি বলে, ঝ্যাঁটাটা নিয়ে উঠতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এই রুমালটা দিয়েই ভালো করে মুছে নিলাম। তো এমনি পরিষ্কার থাকে আমার, খুব একটা নোংরা হয় না, তবুও যতটা পারলাম ততটা করে নিলাম আর তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম। আর বাইরের গ্রিলটাও মোছা হয় না অনেক দিন, তাই জন্য একটু গ্রিলটাও মুছে নিতে এলাম। আমি প্রায় দিনই এগুলো মুছে নিই জানো তো, তাহলে বেশ সুন্দর থাকে, রঙটাও ভালো লাগে। আর ঘরের কাজকর্ম হলে না একটু সাদা 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 হয়ে যায়, তাই ভাবলাম যে একবারে সব মুছে টুছে নিয়ে তারপরে চলে যাব গা ধুতে। তো এখনও দেখো বাইরে অন্ধকার হয়নি, তো সেই জন্য ভাবলাম যে না, এখনও একটু গা ধুতে দেরি আছে, তাহলে এই কাজগুলো একটু করেই নিই। অনেক দিন করা হয় না জানো না। আর বাইরের গেট তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালোই লাগে। আমার পরিষ্কারই থাকে, তবুও মাঝে মধ্যে অনেক দিন যদি না করা হয়, তখন একটু কেমন যেন সাদা সাদা হয়ে যায়। ওই জানলা দিয়ে একটু ধুলো টুলো আসে তো। তো তারপরে ঘরের কাজ ফাজ হয়েছে, ঘরের কাজের পরেও মোছা হয়েছিল একবার, তারপরে বেশ কিছুদিন মুছিনি, তাই আজকে একটু মুছেই নিলাম গেটটা, গ্রিল গেটটা। তো এইবার চলে এলাম বাইরের দরজাটার পেছন দিকটা একটু মুছে নিতে, কারণ দুটো দিকই মোছা দরকার, সামনে পেছন দুটো দিকেই মোছা দরকার। আর এই যে জল ন্যাকড়াটা দিয়েই আমি সব মুছে নিচ্ছি। আর জলে ধুয়ে নিয়ে এলাম, ধুয়ে নিয়ে এসে আবার এটা একটু মুছে দিলাম। আর একটা ফোনে কিন্তু আমার এখন গান চলছে জানো তো, যার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এইটাও একটু মুছে নিলাম, কারণ যখন এটা থেকে জল পড়ে সবসময় হাত দেওয়া হয়, সাদা জিনিস তো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না ভালো লাগবে না। আমার এইটা যে দেখে সেই বলে, বাবা এত সুন্দর সাদা জিনিসটা, তোমার কি এটা নতুন? আমি এটা 8 বছরের পুরনো জানো তো। আর এই সেদিনকেই আমি সব আবার ফিল্টার চেঞ্জ করলাম। তো যাই হোক, মাঝে মধ্যে তো ফিল্টার চেঞ্জ করতেই হয়, সেইটা করি আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সেই জন্য মনে হয় না যে এটা এতদিনের পুরনো। তো যাই হোক, আমি আমার মতনই আর কি থাকার চেষ্টা করি, কি করব বলো। কত কথা কত কিছু মানে শুনি ওয়াইটিতে এসে, কিন্তু কিছু কানে আসে কিন্তু মনে লাগাই না।
কিন্তু মনটা যে ভেঙে যায় ভেতরে ভেতরে সেটা আর কাকে বোঝাবো বলো। তো আমি আমার নিজের মতোই থাকি, তোমরা আমার পাশে থেকো, তাহলেই আমার কাছে অনেক হবে। তো যাই হোক, এই কলটার ওপরটা একটু পরিষ্কার করে নিলাম, ওই জায়গাটা হাত দিয়ে দিয়ে খোলা হয় তো একটু পরিষ্কার করে নিলাম। আর পেছন দিকে যে হরিণের দুটো ছবি দেখতে পাচ্ছ, টাইলসটা, ওটাও একটু মুছে নিতে হবে, কারণ ওটাও অনেক দিন মোছা হয় না। তো ওটাও দেখো আমি মুছে নিচ্ছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না সত্যি করে এই বাড়িঘর খুবই ভালো লাগে। আর কি করব, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে যাব এখন আমি গা ধুতে। আর বাথরুমের দরজাটাও, সামনের দিকের দরজাটাও কিন্তু একটু মুছে নেবো, কারণ ওটাও অনেক দিন মোছা হয় না। তো এই যে ভিজে ন্যাকড়া দিয়েই মুছে নেবো, আর কিচ্ছু করার নেই। আর এইটাই যে পরিষ্কার করে আবার আরেকবার করে মুছে দিলাম, পুরোটা একদম ঝকঝক ঝকঝক করছে। ব্যাস হয়ে গেল। কেউ এসে দেখে বলবে না যে এই সোমাবুড়িটা বাবা এমনিতেই সব দিক থেকে খারাপ, আবার ভীষণ নোংরা, অলস, কিচ্ছু কাজটা কর্ম করে না। কিন্তু আমার ঘরে এসে কেউ বলতে পারবে না যে আমি একা থাকি, এই ঘরের সব কিছু আমি একাই করি, কেউ বলতে পারবে না। দেখে মনে হবে যে অনেক লোকজন আছে, সবাই মিলেই বোধহয় করে। এই বুড়ি কি আর একা একা এত পরিষ্কার করতে পারে? কিন্তু এই বুড়ি কিন্তু সব করে, সব। যে রাঁধে সে চুলও বাঁধে, বুঝেছো? তা আমি যখন রাঁধতেও একটু একটু পারি, সেরকম চুলটাও একটু একটু বাঁধতে পারি, আর ঘরদোরও পরিষ্কার করতে পারি। কী আর করবো বলো? তো যাই হোক, বারান্দাটা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো বারান্দার দিকের যে দরজাটা বাথরুমের, সেটাও একটু পরিষ্কার করে রাখা দরকার। আর এই যে দেখছো স্টিকারটা, জানো কতদিন আগে আমরা যখন এখানে এসেছিলাম তখন আমার মেয়ে খুব ছোট ছিল। তারপর আমার মেয়ে যখন এখানে ক্লাস 7-এ বা 8-এ পড়ে, বা 9-এ পড়ে, তখন এই স্টিকারটা লাগিয়েছিল। তাহলে বুঝতে পারছো আজ থেকে কতদিন আগের এই স্টিকারটা লাগানো। তো তখনও ছোটোই ছিল, ওই স্টিকারটা লাগিয়েছিল। দেখো আবার চলে এলাম। তো সন্ধেবেলা এখন একটু সন্ধে দেব। আর আমাদের মাঠে ক্লাবে ফাংশান, তো সেই জন্য ওইদিকে আর যেতে পারছি না। একটু ফ্যানটা চালিয়ে বসি গো, বড্ড গরম লাগছে। তো একটুখানি বসছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম মানে ভিডিও দেখছিলাম, ঘুমাইনি। তো সকালে ভেবেছিলাম না জানলার কাঁচটা আজকে এইগুলো একটু মুছবো, তো সেগুলো আর হয়নি। সেই জন্য এখন সব সেরে ঠেরে নিলাম, নিয়ে এখন যাব গা ধুতে। গা ধুয়ে সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপরে এই একটু ভিডিও দেখবো, ভিডিও করব। আর এত জোরে গান চলবে, মনে হয় না ভিডিও করতে পারবো। কী করবো বলো? সেই জন্য ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যেরকমভাবে তোমরা দেখছো, ঠিক সেইভাবেই দেখে আমার পাশে থেকো। আমি ভীষণ ভীষণ খুশি আজকে তোমরা আমার পাশে এরকমভাবে দাঁড়িয়েছো, তার জন্য আমি ভীষণ খুশি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, আর লাইক, সাবস্ক্রাইব এগুলো কিন্তু ভুলে যেও না, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো এখনকার মতো টাটা।